বাড়তি ভ্যাট ও কর আরোপে কঠিন হয়েছে দেশের ব্যবসার পরিবেশ। একই সাথে উচ্চ সুদ হারের কারণে বিনিয়োগ বিমুখ হয়ে পড়ছেন উদ্যোক্তারা। রোববার রাজধানীতে আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক আলোচনায় এমন কথা জানান ব্যবসায়ীরা। তাগিদ দেন ব্যবসার পরিবেশ সহজীকরণে। এ সময় ব্যবসার পরিবেশ উন্নয়নের পাশাপাশি আগামী বাজেটে ব্যবসায়ী, কৃষক, ছোট বড় উদ্যোক্তা সবার স্বার্থ বিবেচনার আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিগত এক যুগ ধরে দেশে বেসরকারি বিনিয়োগ আটকে আছে 23%। উন্নতি নেই সরকারি বিনিয়োগেও, আর সরাসরি বিদেশি বিনিয়োগ আটকে আছে 1%-এর নিচে। কিন্তু কেন এমন পরিস্থিতি? সমসাময়িক অর্থনীতি ও ব্যবসার পরিবেশ নিয়ে আমেরিকান চেম্বারের আলোচনায় ব্যবসায়ীরা বলেন, জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজস্ব নীতি ও মুদ্রানীতির কড়াকড়ির কারণে কঠিন সময় পার করছেন তারা। I feel that if there is a 15% tax and if there is an additional tax above the 15% on supplementary duty on food items, I think it is unacceptable. I think, sir, all your dreams will not be fulfilled because tax rates and VAT rates are very high. We need access to long-term industrial credit at rates that are single-digit. We cannot build factories at 15% and make them competitive. Third, we need to simplify access to duty-free raw materials, bring down government expenditure. ব্যবসায়ীদের এসব সমস্যার কথা জানে সরকারও। এই পরিস্থিতির জন্য অর্থ উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান দায়ী করেন বিগত সরকারকে। বলেন, বিগত সরকারের আমলে দেশের বাইরে বিপুল পরিমাণ অর্থ পাচারের কারণে নষ্ট হয়েছে দেশের বাণিজ্য পরিস্থিতি, যা দেশের ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্য দেখলেই বোঝা যায়। আর্থিক সমস্যা সমাধানের মাধ্যমে ব্যবসার পরিবেশের উন্নয়নে কাজ করা হচ্ছে বলে জানান তারা। বলেন, আসছে বাজেটে সব শ্রেণীর ব্যবসায়ী, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশেষ প্রাধান্য দেওয়া হবে। আশ্বাস দেওয়া হয় সাধারণের উপর করের বোঝা কমানোর। Let me assure you, for the business people, for the farmers, for the smallholders people, for the small and medium enterprises, for the women entrepreneurs, we'll do our best. And in our next budget, definitely, not only budget, in our regulatory reforms, which I'd like to introduce. Business people, they are suffering from policy inconsistency. And this is the biggest challenge for our foreign investor. Our taxes and duties, especially the import duties and supplemental duties, are much more higher than our competitive countries to attract FDI, and we need to address that as well. অর্থ উপদেষ্টা জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় বেশ কিছু চ্যালেঞ্জ ছিল দেশের অর্থনীতিতে। তবে সরকারের বেশ কিছু সংস্কারের ফলে গেল 6 মাসে পুরোপুরি স্থিতিশীলতা না আসলেও দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরেছে বলেও দাবি করেন তিনি। When we took up the responsibility, you have seen the financial sector, a lot of challenges, a lot of problems, banking sector, capital market, trade sector, revenue sector. We have taken this to at least bring some kind of stability. I wouldn't say the full stability, a kind of stability to give. Things are not that bad. ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সামষ্টিক অর্থনীতির উন্নয়নে 97টি নিয়ন্ত্রক সংস্থায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।